আমি আর কখনো ইউটিউবিং, ফেসবুকিং বা টিকটকে আমি আর থাকবো না। একটা মেডিকেল কলেজ করতে চেয়েছিলাম, তাও আগুন জ্বালাই দিল। আমার টেলিভিশন ছাত্রদের পক্ষেই কথা বলছে, সেটাও ভেঙে দিল। আচ্ছা, তৌহিদ আফ্রিদির কান্না দেখে নিশ্চয়ই আপনার তৌহিদ আফ্রিদির প্রতি খুব মায়া কাজ করতেছে, খুবই কষ্ট লাগতেছে তৌহিদ আফ্রিদির এই মায়া কান্না দেখে। কিন্তু আপনারা কি জানেন এই তৌহিদ আফ্রিদি এতদিন ক্ষমতার দাপটে এবং ক্ষমতার অপব্যবহার করে অনেক নিরীহ ফেসবুকের, ইউটিউবের কন্টেন্ট ক্রিয়েটর এবং বাংলাদেশি ইনফ্লুয়েন্সারদেরকে এদের প্রতি অনেক অন্যায়, অবিচার এবং অনেক নির্যাতন করে আসতেছিল। বাংলাদেশি অনেক কন্টেন্ট ক্রিয়েটর এবং ইনফ্লুয়েন্সারদেরকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করে, ক্ষমতার অপব্যবহার করে তাদেরকে হয়রানি করে এদের লাইফটাকে হেল করে দিতেছিল এই তৌহিদ আফ্রিদি। আমার ভাবতেও অবাক লাগে যে তৌহিদ আফ্রিদির মতো একজন ভুয়া কন্টেন্ট ক্রিয়েটর, ভুয়া ইনফ্লুয়েন্সারকে আমি এতদিন আমার আইডল ভাবতাম। যা শুনতেছেন একদম সত্যি শুনতেছেন। এই তৌহিদ আফ্রিদি এতদিন যাবৎ তার ক্ষমতার অপব্যবহার করে অনেক নিরীহ কন্টেন্ট ক্রিয়েটর এবং ইনফ্লুয়েন্সারদের ক্যারিয়ারটা ধ্বংস করে দিয়েছে এই তৌহিদ আফ্রিদি, শুধুমাত্র ক্ষমতার অপব্যবহার করে। আপনারা ঘুম থেকে উঠে আমি ঘুম ভাঙা নিয়ে পাচ্ছি। আমি এসেছি তোমাদের সবার ঘুম ভাঙাতে। আমি একজন ভিভিআইপি, মানে বুঝাস, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। হ্যালো গাইস, কি অবস্থা সবার? ইটস মি ইওর বয় হৃদয়। আজকে আমি কথা বলবো তৌহিদ আফ্রিদি নামের ভুয়া ইনফ্লুয়েন্সারকে নিয়ে। এই তৌহিদ আফ্রিদি কিন্তু এতদিন আমার আইডল ছিল, বাট রাইট নাও তৌহিদ আফ্রিদির সমস্ত অপকর্ম সামনে চলে এসেছে। তখন আর তৌহিদ আফ্রিদিকে আমি ট্রাস্ট মি আমি মন থেকে রিমুভ করে ফেলছি। এই তৌহিদ আফ্রিদিকে আমি আমার আইডল ভাবছি, এই জিনিসটা চিন্তা করলে এখন আমার লজ্জা লাগে। আজকে আমি যেই কথাগুলো বলবো তৌহিদ আফ্রিদিকে নিয়ে, তৌহিদ আফ্রিদি বাংলাদেশের কিছু নিরীহ ট্যালেন্টেড ইনফ্লুয়েন্সার এবং কন্টেন্ট ক্রিয়েটরদেরকে তার ক্ষমতার অপব্যবহার করে তাদের ক্যারিয়ারটা নষ্ট করে দিয়েছে। আমি আজকে একদম প্রুফ সহ কিছু কন্টেন্ট ক্রিয়েটরদেরকে এই তৌহিদ আফ্রিদি মিথ্যা মামলা দিয়ে ক্ষমতার অপব্যবহার করে তাদের ক্যারিয়ারটা ধ্বংস করে দিয়েছে। আজকে আপনাদের সামনে প্রুফ সহ তুলে ধরবো, তারপরে আপনারা বলবেন যে এই তৌহিদ আফ্রিদির আসলে কি বিচার হওয়া উচিত নাকি না। এই যে স্ক্রিনে একটা ছেলে দেখতে পারতেছেন, এই ছেলেটাকে আপনারা যারা অনেক আগে থেকে, ধরেন আমি ইউটিউবের সাথে আছি 2018 থেকে আমি ইউটিউবের সাথে আছি, তো এই সময় বা এই সময়ের আগে থেকে যারা ইউটিউবের সাথে জড়িত আছেন তারা নিশ্চয়ই এই ছেলেটাকে চিনে থাকবেন। এই ছেলেটার নাম হচ্ছে হৃদয় শেখ। এই ছেলেটার অনেক বড় একটা ইউটিউব চ্যানেল ছিল এবং আমি স্পেশালি তার অনেক বড় একজন ফ্যান ছিলাম। তার ইউটিউব চ্যানেলের নাম ছিল রসিক ডুড। এই ছেলেটা এত ভালো ভালো কন্টেন্ট মেক করতো, ট্রাস্ট মি গাইস, তোমরা যারা চিনো তাদেরকে আমি বুঝিয়ে বলতে হবে না। এই রসিক ডিউডের হৃদয়ের আমি যতগুলা ভিডিও দেখেছি, আমার মনে হয় না যে আমি একটা ভিডিও 1 সেকেন্ডও স্কিপ করে ভিডিওটা দেখেছি। এর ভিডিওটা এতটা ইন্টারেস্টিং হতো। তৌহিদ আফ্রিদি নামের বুয়া আইডল এই ছেলেটারও ক্যারিয়ারটা একদম নষ্ট করে দিয়েছে। এই ছেলেটা রিসেন্টলি যখন শেখ হাসিনা পদত্যাগের পর সাধারণ মানুষেরা যখন মাই টিভির অফিস পুড়িয়ে দিয়েছিল এবং তৌহিদ আফ্রিদি যখন লাইভে এসে কান্না করেছিল তার সবকিছু শেষ হয়ে গিয়েছে, মানুষ তার সবকিছু শেষ করে দিয়েছে, মানে এই কয়েকদিনে তো আপনারা জানেন যে তৌহিদ আফ্রিদির মতো বুয়া কিছু কন্টেন্ট ক্রিয়েটর, কিছু ইনফ্লুয়েন্সার এবং মানবতার বিকাশওয়ালা রয়েছে যারা কিনা প্রাকৃতিক দুর্যোগের সময় আইসা নিজের ফায়দা লুটার জন্য আইসা মানবতার বিকাশওয়ালা হয়ে বসে থাকে। বিগত কিছুদিন আগে যখন ছাত্রদের আন্দোলন হয়েছিল, কোটা আন্দোলন, এই আন্দোলন কিন্তু তারা তাদের মুখটা খুলে নাই। নট অনলি তৌহিদ আফ্রিদি, আর অনেক বুয়া ইনফ্লুয়েন্সার এবং মানবতার বিকাশওয়ালা রয়েছে যারা তাদের মুখে তালা দিয়ে রেখেছিল, তারা ছাত্রছাত্রীদের পক্ষে কোনো ধরনের কথা বলে না। মূলত এই ক্ষোভটা নিয়েই তৌহিদ আফ্রিদির যে মাই টিভি জ্বালানো, পুরানো বা ভাঙচুরের যে বিষয়টা ছাত্ররা করেছিল, সেটা কিন্তু তারা তাদের রাগ এবং ক্ষোভ থেকেই করেছিল। তো তারপরে আইসা তৌহিদ আফ্রিদি যখন বলতেছিল যে মানুষ তার সবকিছু পুড়িয়ে ধ্বংস করে দিতেছে, এইটা ওইটা, তৌহিদ আফ্রিদি এতদিন যাদের শক্তিতে ক্ষমতার অপব্যবহার করতেছিল তারা তো এখন আর ক্ষমতাতে নাই। দ্যাটস ওয়াই এখন আর তৌহিদ আফ্রিদির কোনো ক্ষমতাও নাই। এই জন্য তৌহিদ আফ্রিদি এতদিন যাদের সাথে অন্যায় অবিচার করেছিল তারা এখন সাহস পেয়েছে। তারা এতদিন সাহস পায় নাই কারণ তারা মুখ ফুটে কিছু বলতে গেলেই একটার পর একটা বিপদ তাদের উপর হয়তো আসতে পারতো। দ্যাটস ওয়াই তারা মুখটা খুলে নাই। কিন্তু এখন যেহেতু বাংলাদেশের যত বেঈমান ডিবি পুলিশ ছিল, সবচাইতে বড় বেঈমান বাংলাদেশের ডিবি পুলিশ হারুন, সে অনেক নিরীহ মানুষের সাথে অন্যায় করেছে টাকা খেয়ে। তৌহিদ আফ্রিদিদের মতো ক্ষমতাওয়ালা লোকদের পাশে সে সব সময় থাকতো কারণ তারা তাদেরকে সব সময় টাকা দিত। এই জন্য তো এই ধরনের লোক তো বর্তমানে বাংলাদেশে নাই, এই জন্যই এই নিরীহ মানুষগুলো এখন তাদের মুখ খুলতেছে। তো এদের মধ্যে সবচাইতে প্রথম আমি যাকে রেখেছি সেটা হচ্ছে গিয়ে এই যে রসিক ডিউডের হৃদয়। এই ছেলেটাকে তৌহিদ আফ্রিদি একটা সময় ডিবি পুলিশের ভয় দেখিয়েছিল। জানি না তাদের মধ্যে কি ক্রাইসিস হয়েছিল, যেহেতু
হৃদয় শেখ তার কোনো ক্ষমতা ছিল না, তার কোনো ব্যক্তিগত ভাড়া করা ডিবি পুলিশ ছিল না, বাট তৌহিদ আফ্রিদির ক্ষমতা ছিল। দ্যাটস ওয়াই শেখ হৃদয় শেখের এগেনস্টে গিয়ে ডিবি পুলিশকে দিয়ে হত্যা মামলা করে ডিবি পুলিশের ভয় দেখিয়ে তাকে হয়রানি করেছিল। এই হৃদয় শেখ কিন্তু রেগুলার একজন কন্টেন্ট ক্রিয়েটর ছিল, কিন্তু বিগত বছর যাবত কিন্তু এই রশিদ টিউব নামের কোনো ইউটিউব চ্যানেল বর্তমানে আমরা ইউটিউবে দেখতে পাই না। এবং হৃদয় শেখ এই ছেলেটা কিন্তু এখন কন্টিনিউসলি আগের মতো সেই তার সুন্দর সুন্দর ক্রিয়েটিভ কন্টেন্ট গুলো কিন্তু এখন আর পোস্ট করে না। আমি আপনাদের সামনে একটা পোস্ট তুলে ধরতেছি। এই পোস্টে হৃদয় শেখ কি বলেছে দেখেন। মাঙ্গের নাতি ইয়াং জেনারেশন, যার সাথে এত ভালো সম্পর্ক ছিল একসময়, সেই মাই টিভি অবৈধভাবে দখলকারী নাসিরউদ্দিন সাথীর পুলা তৌহিদ আফ্রিদি আমার ডিবি হারুনের বয় দেখাইছিল ফোন দিয়ে। সাক্ষীর ডিওপি এবং এডিটর পিয়াল আরাফাত এবং দা হাজিমেন। আর এরা যদি অস্বীকার করে তাহলে সাক্ষী আমার আল্লাহ। আজকে ওরেও মানুষ লঙ্গি নিয়ে টান দিছে, আর ওর বয় দেখানোর হাউন আঙ্কেলের তো ডিরেক্ট জাঙ্গা বরাবর বড়ি দিছে। পতন সবার হয়ে রে বেটটা, সব শুধু সময়ের অপেক্ষা। পৃথিবী গুল, আজকে তুই ওই পাশে আর আমি এই পাশে, কালকে হয়তো আমি ওই পাশে আর তুই এই পাশে। এই পোস্টে হৃদয় শেখ এটাই বোঝাতে চেয়েছেন যে তৌহিদ আফ্রিদি একটা সময় ক্ষমতার অপব্যবহার করে তাকে ডিবি পুলিশের ভয় দেখিয়ে কোনো ধরনের ব্ল্যাকমেইল করে তার কোনো ধরনের ক্ষতি করেছিল। এই জিনিসটাই হৃদয় এই পোস্টের মাধ্যমে তুলে ধরেছেন। তো আমার মনে হয় যে এই ছেলেটা ইউটিউব থেকে হারিয়ে যাওয়ার মূল কারণটাই হচ্ছে, মূল নাটের গুরুটা হচ্ছে গিয়ে তৌহিদ আফ্রিদি, যে কিনা মুখোশধারী একজন ভালো ইনফ্লুয়েন্সার সেজে আমার মতো হাজার হাজার যুবকের আইডল হয়ে বসে আছে, কিন্তু একে আসলেই আইডল মনে করা উচিত না। কথায় আসা যাক সেকেন্ড একটা মানুষকে নিয়ে। বাংলাদেশের একজন ক্রিয়েটিভ ইউটিউবার হচ্ছে স্বপন আহমদ ওরফে মাসুদ রানা, যাকে আমরা মাসুদ রানা নামে ভাইরাল হতে দেখেছিলাম। সে বিভিন্ন ধরনের বিভিন্ন ক্রিয়েটিভ এডিটিং দিয়ে ইউটিউবের মধ্যে কয়েকদিনের ভিতরেই অনেক ফেমাস হয়ে গিয়েছিল এবং মিলিয়ন সাবস্ক্রাইবার কিন্তু গেইন করেছিল সে অল্প কিছুদিনের ভিতরেই। এই স্বপন আহমেদ ভুলবশত একটা ভিডিওতে এসে তৌহিদ আফ্রিদির চ্যানেলের ইনকাম বিষয়ে ইনফরমেটিভ একটা ভিডিও মেক করে ভিডিওটা আপলোড করেছিল। তৌহিদ আফ্রিদি আসলে বলতে চাইতেছিল যে স্বপন আহমেদ যেই তথ্যটা দিয়েছে তার ভিডিওতে এই তথ্যটা ভুল। এই বিষয়ে গিয়ে স্বপন আহমেদের নামে তৌহিদ আফ্রিদি ডিবি পুলিশে গিয়ে মামলা করে দেয়। মামলা করে দেওয়ার পর স্বপন আহমেদ তৌহিদ আফ্রিদির কাছে ক্ষমা চেয়েছিল। তৌহিদ আফ্রিদিকে স্বপন আহমেদ বারবার বলতেছিল যে ভাই আমি বুঝি নাই, বিষয়টা আমি বুঝি নাই, না বুঝে ভুল করে ফেলছি, ফরগিভ মি। স্বপন আহমেদ তার ফ্যামিলিতে কে কে আছে, তার উপর কে কে ডিপেন্ড করে, তার ফ্যামিলি কিভাবে চলে, সব কিছু কিন্তু একটা ভিডিওতে স্বপন আহমেদ আইসা তৌহিদ আফ্রিদিকে মেসেজ আকারে এই ভিডিওটা কিন্তু আপলোড করেছিল। কিন্তু এই তৌহিদ আফ্রিদি কি করেছিল, শেষ পর্যন্ত স্বপন আহমেদকে কিন্তু মাফ করে দেয় নাই, সে কিন্তু চুপ ছিল। স্বপন আহমেদের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল এইগুলোও নাকি সে হ্যাক করার ট্রাই করেছিল এবং হ্যাকও করিয়েছিল। তারপরে স্বপন আহমেদ অনেক কষ্টের পরে তার চ্যানেলগুলা হ্যাকারের কাছ থেকে ফিরিয়ে আনে। তৌহিদ আফ্রিদি স্বপন আহমেদের সাথে এই অবিচারটা করার পর থেকে কিন্তু আমরা স্বপন আহমেদকেও কিন্তু আগের মতো আর রেগুলারলি ইউটিউবে পাই না। নাহলে কিন্তু আগে স্বপন আহমেদ অনেক সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আমাদের সামনে আসতো। সে অনেক ক্রিয়েটিভ একটা ছেলে ছিল। এই ছেলেটার লাইফটা, এই ছেলেটার ক্যারিয়ারটাও কিন্তু ধ্বংস করার পিছনে তৌহিদ আফ্রিদির 100% হাত রয়েছে। এই ছেলেটার ক্যারিয়ারটাও কিন্তু ধ্বংস করে দিয়েছে তৌহিদ আফ্রিদি। এরপরে আসা যাক আরো একজন বাংলাদেশের পরিচিত মুখ কন্টেন্ট ক্রিয়েটর। তার ইউটিউব জার্নিটার প্রথম থেকেই আমি তাকে চিনি এবং তার একজন সাবস্ক্রাইবার আমি ছিলাম। তার প্রথম ইউটিউবের নাম ছিল সায়াম ভাই, তারপরে সে দিয়েছিল উই আর প্রোটেস্টর তার ইউটিউব চ্যানেলের নাম। এই সায়াম ভাই ও তৌহিদ আফ্রিদির বিপক্ষে একটা ভিডিও মেক করে ইউটিউবে এবং ফেসবুকে রুলস রেগুলেশনে দেওয়াই আছে, আপনি চাইলে একটা লোককে নিয়ে ক্রিটিসাইজ করে ভিডিও মেক করতে পারেন। আর এই ভিডিওগুলোকে আমরা বাঙালিরা বলি যে রুস্টিং ভিডিও। এইরকম একটা রুস্টিং ভিডিও উই আর প্রোটেস্টর চ্যানেলের সায়াম ভাই তৌহিদ আফ্রিদিকে নিয়ে মেক করেছিল। তৌহিদ আফ্রিদি সায়াম ভাইকে কিছু না বলে, না জানিয়ে ডিবি পুলিশকে দিয়ে সায়াম ভাইকে দড়িয়ে নিয়ে তার কালো কাপড় দিয়ে মুখ বেঁধে অনেক বাজেভাবে মারধর করা হয়েছিল। সেদিন সায়াম ভাই তার অভিজ্ঞতাটা সবার সাথে ভিডিও আকারে রিসেন্টলি এসে শেয়ার করছেন যে তার মনে হয়েছিল যে সে আর বেঁচেই ফিরতে পারবে না। কথা বলতে বলতে পিছন দিকে আমার হাতের মধ্যে হ্যান্ডকাপ পরিয়ে ফেলে, মাথার মধ্যে কালো একটি টুপি পরিয়ে ফেলে। সে কালো চাদরে ঢাকা অবস্থায় আমি কাউকে দেখতে পারছিলাম না। আমার শরীরে ভাই এলো পাথারি আঘাত করা হয়। যে যেখান থেকে পারে সেখান থেকে আমাকে আঘাত করতে থাকে। যেন মনেই হচ্ছিল আমি ওইখানে শুধুমাত্র একটি ফুটবল, যে যেভাবে পারছে আমাকে লাথি দিচ্ছে। কারেন্টের শর্ট থেকে শুরু করে যা ইচ্ছে তাই করছিল আমার সাথে। যেন নিমিষের মধ্যে মনে হচ্ছিল আমি মনে আর বেঁচে বাসায় ফিরতে পারবো না। আমাকে এত খারাপ ভাবে অত্যাচার করা হয়েছিল, যেই জায়গাতে বাংলাদেশের ডিবি পুলিশের বাটপার হারুন বলতো ডিবি নাকি একটা আস্থার জায়গা। এরকম একটা আস্থার জায়গাতে নিয়ে এরকম একটা কাজ করা হয়েছিল সায়াম ভাইয়ের সাথে। এই কাজটাও কিন্তু করিয়েছিল তৌহিদ আফ্রিদি। তৌহিদ আফ্রিদি যে কতটা খারাপ, এই তিনটা এবং কোটা আন্দোলনে যে ছাত্রদের পাশে এসে দাঁড়ায় নাই, সে যে কোন ধরনের কন্টেন্ট ক্রিয়েটর এবং কোন ধরনের ইনফ্লুয়েন্সার সেটা এই জিনিসগুলোই প্রমাণ করে দেয়। তো এই তৌহিদ আফ্রিদি একটাবার চিন্তা করে দেখেন যে
যেখানে মানুষের আস্থার জায়গা ডিবি, ওই ডিবিদেরকে টাকা খাইয়ে খাইয়ে তৌহিদ আফ্রিদি দিনের পর দিন ক্ষমতার অপব্যবহার করে মানুষদেরকে অত্যাচার করেছে, অন্যায় করেছে, অবিচার করেছে এবং শুধুমাত্র এই পর্যন্ত থেমে থাকেনি, এই মানুষগুলোর কেরিয়ারও কিন্তু সে একটু একটু করে ডাউন করে দিয়েছে। বেসিক্যালি আমি চাই যে তৌহিদ আফ্রিদির বিচার করা হোক, যাতে ভবিষ্যতে কোনো মানুষ ক্ষমতার অপব্যবহার না করে, ক্ষমতার অপব্যবহার করে যেন তার থেকে নিরীহ মানুষদেরকে এরকম অন্যায় অত্যাচার না করে। এই জিনিসগুলো যেন তৌহিদ আফ্রিদিকে বিচার করার পর তৌহিদ আফ্রিদিকে দেখে যেন মানুষের শিক্ষা হয়, এইটাই চাই। তৌহিদ আফ্রিদির বিচার হোক, এইটাই শেষ পর্যন্ত চাওয়া। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।